নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর 5 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো, প্রথম 5 নম্বর যে অঙ্কটি আছে, দেখো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তাহলে দেখো, এখানে তোমাকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং এতকে ভাগ করলে, অর্থাৎ 100 এবং 184 কে ভাগ করবে, ওই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমাদের মাথায় একটি জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে। দেখো, 100 এবং 184 কে ভাগ করবে, তার মানে অবশ্যই সংখ্যাটা কি 100 এবং 184 থেকে কি হবে, ছোট হবে। অর্থাৎ কি, ছোট যদি আমরা কোনো সংখ্যা বের করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হয়, গসাগু করতে হয়। তাহলে দেখো, এখানে 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার আবার ভাগশেষ কত থাকে, 4 থাকে। অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। অর্থাৎ সেই সংখ্যাটি নির্ণয় করব আমরা কিভাবে। তাহলে দেখো, 100 থেকে যদি আমরা 4 বিয়োগ করি এবং 184 থেকে যদি 4 বিয়োগ করার পর যে সংখ্যাটি দিয়ে আমরা পাবো, সেই সংখ্যা দুটি যদি গসাগু আমরা নির্ণয় করি তাহলে সেটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো, প্রথম তোমাদের 5 নাম্বার সমাধান। দেখো, তাহলে কোন বৃহত্তম সংখ্যা 100 ও 184 কে ভাগ করলে, অর্থাৎ এখানে 100 বিয়োগ 4 সমান সমান কত, 100 থেকে 4 বিয়োগ দিলে 96 এবং 184 মাইনাস 4 অর্থাৎ 180। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 96 ও 180 এর কি গসাগু। কেন আমরা গসাগু বের করব, কেন, কারণ হচ্ছে কি 100 এবং 184 থেকে অবশ্যই সংখ্যাটি ছোট হবে। ছোট সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই গসাগু করে বের করতে হবে। তো চলো আমরা এটাকে দুই ভাবে গসাগু করতে পারি, ইউক্লিড পদ্ধতিও গসাগু করতে পারি অথবা ভাগ পদ্ধতি করেও তোমরা গসাগু বের করতে পারো। তাহলে দেখো, আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় করব। তাহলে দেখো, 96, আমাদের ভাগের নিয়ম কি, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে দেখো, 96 দিয়ে আমরা 180 কে ভাগ করব। তাহলে দেখো, 9 দুগুণে 18, যদি আমরা 2 দ্বারা গুণ করি 96 কে, 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 9 দুগুণে 18 কে 19, 192। তার মানে কি বেশি হয়ে যায়, তাহলে আমাদের একবার নিতে হবে। তাহলে একবার যদি নেই 96, তাহলে 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1, 10, 10 আছে কত হলে 18, 8 হাতে থাকলে আমার 1 1 মিলে গেলে 0। তাহলে দেখো, এখন আমাদের 84 আছে, 84 দিয়ে আমাদের নিয়ম কি, যে ভাগশেষ বের হবে সেই ভাগশেষ দিয়ে আবার আমাদের এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে দেখো, এখানে 96, তাহলে 84 96 এর মধ্যে একবার যায়, তাহলে 84, 4 আছে কত হলে 6 হবে 2, 8 আছে কত হলে 9, 1, তাহলে 12 দিয়ে আবার 84 কে আমাদের দিতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ শেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতেই হবে। তাহলে দেখো, 12 কে 12, 12 দুগুণে 24, 4 বারাং 48, 5 বারাং 60, 6 বারাং 72, 6 বারাং 72, 8, 8 বারাং কত হয় দেখি, 8 2, 8 দ্বারা দেখি গুণ করি, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 8 কে 8 থেকে 9 বেশি হয়ে যায়, তার অর্থাৎ আমাদের 7 দিয়ে দিতে হবে। 7 দুগুণে 14, 4 হাতে থেকে 1, 7 থেকে 7 আর 1 8, তাহলে কি 7 বারাং 84। তাহলে দেখো, এখানে আমাদের শেষ যে ভাজকটা, শেষ যে ভাজক থাকবে সেটি হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমরা লিখব, সুতরাং গসাগু কত, 12। তাহলে আমরা এখন উত্তর লিখতে হবে, নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা 12, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন তোমাদের বইয়ের 6 নম্বর যে অঙ্কটি আছে সেটি এখন সমাধান করি। তো দেখো, 6 নম্বর অঙ্কটি সমাধান করি। তো দেখো, 6 নম্বর কি বলছে, দেখো,
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে 3, 4, 5 ভাগশেষ থাকবে। আমাদের একই নিয়মে অঙ্কটি হবে, কিন্তু এখানে দেখো প্রথমে আমাদের 5 নাম্বার যে অঙ্কটিতে ছিল শুধু ভাগশেষ ছিল কত 4, কিন্তু এখানে প্রতিটা থেকে 3, 4 এবং 5 ভাগশেষ আছে। তাহলে আমরা এইটা কিভাবে আমরা সমাধান করব, এই অঙ্কটি তাহলে কিভাবে সমাধান করব? তাহলে দেখো এখানে প্রথমে আমাদের 27, 40 এবং 65 থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে বিয়োগ ফলগুলো বের হবে সেগুলোর গসাগু যদি আমরা বের করি তাহলে কিন্তু নির্ণয় বৃহত্তম সংখ্যা। তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে দেখো আমি এখানে 27 মাইনাস 3, 27 থেকে 3 বাদ দিলে 24, 40 থেকে 4 বিয়োগ, তাহলে দেখো 40 থেকে 4 36, তারপরে কত আছে 65 থেকে বিয়োগ হচ্ছে কত 5, অর্থাৎ 60। সুতরাং নিম্নে বৃহত্তম সংখ্যাটি হবে কার কার 24, 36, 60 এর গসাগু। ঠিক আছে, তাহলে দেখো আমরা গসাগু নির্ণয় করতে তোমরা ইউক্লিড পদ্ধতিও করতে পারো, ভাগ পদ্ধতি করলেও হবে, যেটি তোমাদের ভালো লাগে। তো যেহেতু আমাদের এই অধ্যায়টি ভাগ পদ্ধতিতে আমরা করতেছি, তাহলে ভাগ পদ্ধতি আমরা সমাধান করব। তাহলে দেখো এখানে তাহলে প্রথমে আমাদের ছোট সংখ্যা আছে 24, 24 দিয়ে তার বড় কত 36 কে আমরা ভাগ করব। তাহলে 24 থেকে 48 বেশি হয়ে যাবে, তাহলে একবার যাবে 24। তাহলে দেখো 4 আছে কত হলো 6, 2, 3 থেকে 2 বাদ দিলে হয় 1, তাহলে 24। তাহলে দেখো 12 দুগুণী 24, 0। এখন দেখো আমাদের একের অধিক যদি সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে ভাগ করি, আমাদের নিয়ম আছে। তোমরা যদি ভাগ করার নিয়ম যদি না জানো, আমার আগের ক্লাসগুলোতে ভাগ কিভাবে আমরা করেছি সেই ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো তাহলে আমাদের 12 ভাগ সর্বশেষ ভাজক হচ্ছে 12, তাহলে 12 দিয়ে আবার আমাদেরকে 60 কে ভাগ করতে হবে। তাহলে 60 কে যদি ভাগ করি 5 বার 60, তাহলে 0। তাহলে আমাদের অ্যানসার নির্ণয় অ্যানসার কত 12, অর্থাৎ গসাগু এখানে গসাগু সমান সমান হচ্ছে 12। তাহলে আমরা উত্তর লিখব অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা 12। এটিরও উত্তর কিন্তু 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমাদের অনুশীলনী 3.1 এর 7 নম্বর যে অঙ্কটি আছে, এখন সেই অঙ্কটি আমরা সমাধান করব। তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এখন আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 7 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। দেখো 7 নম্বর অঙ্কটি কি আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে। এখানে একটু বুঝতে হবে তোমাদেরকে। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 18, 12, 24 দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করতে হবে, তাহলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব তাহলে অবশ্যই সংখ্যাটি কি হবে বড় হবে। আর যদি বড় সংখ্যা হয় তাহলে আমাদের কি করতে হবে লসাগু করতে হবে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তার বাদে তোমরা আরো একটি টেকনিকে মনে রাখতে পারো অঙ্কগুলো। দেখো এখানে আমাদের বৃহত্তম যখন থাকবে তখন আমাদের লসাগু করতে হবে, এবং যখন ক্ষুদ্রতম থাকবে তখন তোমাদেরকে লসাগু করতে হবে, এইটুকু তোমাদের একটু মনে রাখতে হবে। তো চলো আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো 7 নম্বর অঙ্কের সমাধান, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তার মানে অবশ্যই সংখ্যাগুলো যে সংখ্যাটি আমরা এই 8, 12 এবং 24 দ্বারা ভাগ করব অবশ্যই ওই সংখ্যাটি এইগুলো থেকে কি হবে বড় হবে, অর্থাৎ লসাগু করতে হবে, এবং প্রত্যেকবার ভাগশেষ কত থাকে 5 থাকে। অর্থাৎ যে সংখ্যাটি আমরা বের করব লসাগু তার সাথে কিন্তু কি এই 5 কিন্তু আমাদের যোগ করতে হবে। কেন যোগ করতে হবে সেটি হচ্ছে, দেখো যদি সংখ্যাটি আমরা বের করি লসাগু করার পর সেই সংখ্যাটির ভাগশেষ কিন্তু 5, অর্থাৎ এই 5 কিন্তু তার সাথে কি যোগ অবস্থায় আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে দেখো এখানে 27, দুঃখিত 8, 12, 18, 24 এর এখানে আরেকটু আমাদের লিখতে হবে নিম্নে
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18, 24 এর লসাগু থেকে 5 বেশি। এই যে 5 বেশি কেন লিখলাম, কারণ যেহেতু অবশিষ্ট 5 আছে সেটি আমাদেরকে যোগ করে দিতে হবে। এখন আমরা দেখো লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু তোমরা ইউক্লিড পদ্ধতিতে করে নেবে। তাহলে দেখো 8, 12, 18, 24 এর লসাগু আমরা বের করব ইউক্লিড পদ্ধতিতে। তাহলে দেখো 2 দিয়ে যদি দেই 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবার যদি আমরা 2 দিয়ে দেই 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 কে যায় না, 6 দুগুণে 12। দেখো আমরা আবার 2 দিয়ে দিতে পারি 1, 3, 9, 3 দুগুণে 6। এখন দেখো আমরা 3 দিয়ে দেব। তাহলে 1, 1, 3 3 কে 9, 3 1 কে 3। তাহলে দেখো আমরা নিম্নে লসাগু, তাহলে লসাগু আমাদের বের করতে হবে আগে। লসাগু সমান সমান কত? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24। 24 কে আমরা 3 দ্বারা গুণ করি। তাহলে দেখো 3 4 12, 2 হাতে থেকে 1, 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ লসাগু আমার কত? 72। কত? 72। তাহলে দেখো 72 আমার লসাগু, কিন্তু আমার নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, কি হবে? দেখো এই যে 72 আছে তার সাথে কত যোগ করে? 5 বেশি, অর্থাৎ 5 যোগ করে দিতে হবে। তাহলে দেখো 72 যোগ 5 সমান সমান 77। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 8 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি এখন সমাধান করি। 8 নম্বর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে, মানে ওই সংখ্যাটিকে আমরা ভাগ করব এই সংখ্যাগুলো দিয়ে। অবশ্যই তাহলে এই সংখ্যাটি কি হবে? অবশ্যই এই সংখ্যাটি হবে এগুলো থেকে বড় হবে। তাহলে বড় করতে গেলে কি করতে হবে? লসাগু করতে হবে। তারপরে দেখো কি করতে হবে, আবার এখানে কি যতক্ষণে 15, 20, 25 এবং 31 ও 43 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের নিয়ম কি? এগুলো আগে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তো চলো আমরা আগে এটা মুছে নেই, তারপর পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। তো দেখো আমরা আগে দেখো 8 নম্বর সমাধান। 8 নম্বর সমাধান আমরা কিভাবে করব? তাহলে দেখো এখানে প্রথমে কি আছে? 20। 20 থেকে কত বিয়োগ? 15। তাহলে থাকলো কত? 5। তারপরে এখানে কত আছে? 25। 25 থেকে কত বিয়োগ? 20। তাহলে থাকলো কত? 5। 30। 30 থেকে কত বিয়োগ? 25। 5। তারপরে দেখো কমা, তারপরে কত আছে? 36। 36 থেকে কত বিয়োগ? 31। তাহলে 5। এখন দেখো 48 থেকে কত বিয়োগ? 43। তাহলে এটা হচ্ছে 5। এখন দেখো আমাদের নিয়ম ছিল কি, যে বিয়োগ করার পর যে সংখ্যাগুলো বের হবে সেই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করি। তাহলে আমাদের দেখো প্রথম যে সংখ্যাগুলো ছিল কত? এই যে এগুলো আমরা লসাগু করেছিলাম দেখো 7 নম্বর অঙ্কে। তাহলে 8 নম্বর অঙ্কে দেখো 20, 25 এত লসাগু আমরা বের করব। এবং দেখো প্রতি ক্ষেত্রে ভাগশেষ মানে বিয়োগ করার পর দেখো অবশিষ্ট কত আছে? 5। অর্থাৎ এই 5 কিন্তু আমাদের এখানে বিয়োগ করতে হবে, কারণ প্রতিটার ক্ষেত্রে কিন্তু এখানে আমার 5 আমার অবশিষ্ট আছে। আমাদের যদি একটি অবশিষ্ট থাকতো তাহলে আমরা কি করতাম? যোগ করতাম। যেহেতু আমরা এখন এতগুলো যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে তো অঙ্ক আমাদের হবে না, তার সংখ্যাটি কি ছোট হয়ে যাবে। কিন্তু আমাদের সংখ্যাটি কি এই 20, 25, 30, 36, 48 থেকে অবশ্যই বড় হবে। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করার পরে এই 5 আমরা কিন্তু বিয়োগ করব। তাহলে দেখো আমরা কিভাবে লিখব? তাহলে অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কার? 20, 25, 30, 36, 43 এর লসাগু হতে 5 কম। ওখানে 5 বেশি ছিল, এখানে কিন্তু 5 কম। এটা একটু ব্যতিক্রম, এগুলো একটু স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে। তোমরা এখন বড় হয়েছো, ক্লাস 5 থেকে 6 এ উঠেছো, অবশ্যই তোমাকে অনেক কিছু এখন মাথার মধ্যে রাখতে হবে। তাহলে দেখো এখন আমরা 25, 30, 36, 48 এর লসাগু আমরা বের করি। তাহলে দেখো 2 দিয়ে যদি দেই
10 দুগুনি 20, 25 যায় না, 15 দুগুনি 30, 18 দুগুনি 36, 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 24 দুগুনি 48। আবার আমরা 2 দিয়ে দিতে পারি, 5 দুগুনি 10, 25 থাকলো, 15 যায় না, 9 দুগুনি 18, 12 দুগুনি 24। তাহলে দেখো আমরা 5 দিয়ে দেই, 5 এর 5, 5 5 25, 3 5 15, 9 যায় না, 12 যায় না। তাহলে এখন আমরা দেখো 3 দিয়ে দিতে পারি, তাহলে 1 থাকলো, 5 থাকলো, 3 একে 3, 3 3 9, 3 4 12। আর কিন্তু আমাদের এখানে কি লসাগু করা যায় না। তাহলে আমরা একটু লসাগুটা বের করে নেই। অতএব লসাগু হচ্ছে, দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5 গুণন 3 গুণন 4। তাহলে দেখো 2 দুগুণি 4, 4 5 20, 3 20 60। 60 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 300, তাহলে 300 কে 3 4 12, 300 গুণ 3 4 12, তাহলে 0 0 3 দুগুণি 6, একবার বাদ 0 0 3 এর 3, তাহলে দেখো 0 0 6 3, তাহলে কত 3600। তাহলে এখানে আমরা লসাগু হলো কত 3600। তাহলে দেখো আমরা উত্তরটা লিখে ফেলি। তাহলে সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, দেখো কত হবে 3600 থেকে 5 বাদ। কারণ দেখো আমরা এখানে লিখেই রাখছি যে কি 5 কিন্তু অবশ্যই কি হবে কম হবে। তাহলে দেখো অ্যানসার কি হবে আমাদের। তাহলে দেখো 5, দেখো 10 থেকে যদি 5 বিয়োগ দিই 5, হাতে থেকে 1, তাহলে দেখো 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে 9, হাতে থেকে 1, তাহলে দেখো এখানে 6 থেকে 1 বাদ দিলে 5, আর এখানে হচ্ছে 3। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো তোমাদের 9 নম্বরটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করব। দেখো তাহলে 9 নম্বর অঙ্কটি আছে, দেখো একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে কত 672 সেমি ও 960 সেমি। তাহলে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। অঙ্কটা তোমরা একটু মনোযোগ সহকারে বোঝো, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। এখন দেখো দুইটি আমাদের পাত আছে, একটি হচ্ছে লোহার পাত আর একটি হচ্ছে কি তামার পাত। এখানে আমাদের বলা আছে সবচেয়ে বড় যে টুকরার দৈর্ঘ্য সেটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো যদি কোনো কিছু থেকে যদি আমরা বের করতে হয়, অর্থাৎ আমাদের ভাগ করতে হবে, কি করতে হবে, কোনো জিনিস যদি আমাদের বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আর ভাগ কিভাবে আমরা করব, অর্থাৎ কি গসাগু তৈরি করতে হবে। ভাগ অর্থ কি, দুইটি পাতের দৈর্ঘ্য আমাদের থেকে একটি বড় টুকরোর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কি করতে হবে, দুইটি পাত থেকেই আমাদের গসাগু করতে হবে। গসাগু করলে যে দৈর্ঘ্যটা বের হবে সেটি হচ্ছে আমাদের একটি পাতের বড় টুকরো দৈর্ঘ্য, এবং ওই টুকরোটা দিয়ে যদি আমরা পাতগুলোকে আলাদা আলাদা করে ভাগ করি তাহলে পাতের সংখ্যাও কিন্তু আমরা পেয়ে যাব। তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটি সমাধান। দেখো এখানে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা লিখব বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু। কেন গসাগু করব, কারণ এখান থেকে আমরা ভাগ করে কিন্তু বের করতে হবে, আর ভাগ করতে গেলে অবশ্যই কিন্তু কি করতে হবে, গসাগু করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের ভাগ পদ্ধতির মাধ্যমে আমরা ভাগ করতে পারি, অথবা তোমরা ইউক্লিড পদ্ধতিও করতে পারো। তো দেখো আমরা যেহেতু ভাগ পদ্ধতি নিয়েই আলোচনা করছি, তাহলে ভাগ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা অঙ্কটি কি সমাধান করব। তাহলে দেখো তো 600 ছোট সংখ্যা কি 672 দিয়ে আমরা কাকে ভাগ করব, 960 কে আমরা ভাগ করব। তাহলে দেখো 672 960 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। তাহলে দেখো একবার যদি যায় তাহলে দেখো 672। তাহলে দেখো 2 আছে কত হলে 10, 2 আছে কত হলে 10, তাহলে হচ্ছে 8, হাতে থেকে কত 1। তাহলে দেখো 7 আর 8, 8 আছে কত হলে 16, 8 হাতে থেকে 1। তাহলে দেখো এখানে যদি 1 আসে তাহলে কি 6 আর 7, 7 আছে কত হলে 9, 2। তাহলে দেখো 288 কে আমরা ভাগ করব এইটাকে। তাহলে দেখো ভাগ আমার দেখো শেষ ভাগশেষ যেটি আমার থাকবে সেটি দিয়ে আবার কি এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, এটা আমাদের ভাগের নিয়ম। তাহলে দেখো এটাকে আমরা 2 দ্বারা গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে থেকে 8 দুগুণে 16 কে 17, 7 হাতে থেকে 1 দুগুণে 4 কে 5, 576। 3 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে দেখো আমরা দেব 2 দিয়ে। তাহলে 2 দিয়ে দিলে দেখো 576। তাহলে 6 আছে কত হলে 12, 6 হাতে থেকে 1,
7 আর 8 আছে, কত হলে 17 হবে, তাহলে 9 হাতে থেকে 1, 5 আর 6, 6 6 মিলে গেলে 0, কি আমাদের বাম দিকে 0 বসে না, তাহলে দেখো 288, 288 কে আমরা ভাগ করব কত দিয়ে, 96 দিয়ে। দেখো কতবার যায় 96, তাহলে দেখো 3 3 নং 27, আচ্ছা 3 দিয়ে দিয়ে দেখি, 3 6 18, 8 হাতে থেকে 1, 3 নং 7000 কে 28, 288। তাহলে দেখো আমাদের কতবার গেছে, 3 বারে 288, অর্থাৎ আমাদের ভাগশেষ কিন্তু 0, আর কিন্তু আমরা ভাগ দিতে পারবো না, অর্থাৎ আমার গসাগু কত, শেষ যে ভাজকটা থাকবে সেটি হচ্ছে কিন্তু আমার গসাগু। তাহলে আমরা লিখব, সুতরাং গসাগু, গসাগু কত, 96। তাহলে দেখো গসাগু 96, অর্থাৎ কি আমার বড় পাতের টুকরো দৈর্ঘ্য কত বের হলো, আমরা লিখেছি যে বড় টুকরো দৈর্ঘ্য হবে এত এত এর গসাগু, অর্থাৎ গসাগু যদি 96 হয় তাহলে বড় আমরা লিখব, অতএব বড় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার। এটা আমার বড় টুকরো দৈর্ঘ্য বের হলো। কিন্তু আবার দেখো এখানে আমাদের কি আছে, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ লোহার পাতের সংখ্যা কতটি আছে, তামার পাতের সংখ্যা কতটি আছে সেটি আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, দেখো তাহলে এই যে বড় টুকরো দৈর্ঘ্য দ্বারা যদি আমরা পাতগুলোকে ভাগ করি তাহলে কিন্তু আমাদের সংখ্যাগুলো বের হয়ে যাবে। তাহলে দেখো এভাবে বের করব, তাহলে অতএব লোহার পাতের সংখ্যা কত, দেখো আমাদের লোহার পাত কত ছিল, 672, তাহলে 672 কে আমরা 96 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় সেটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো 672 কে যদি 96 দ্বারা আমরা ভাগ করি, তাহলে দেখো এক ঘর তো যায় না, তাহলে আমাদের 3 ঘরে নিতে হবে। তাহলে দেখো এখানে 96 কে যদি আমরা 6 নং 54, 6 নং 6 দ্বারা গুণ করি, 6 6 12, 2 হাতে থেকে 1, 6 নং 54, 55, 7 দিয়ে যদি গুণ করি 6 7 42, হাতে থেকে 4, 7 নং 63, 63 আর 4 হচ্ছে 67, অর্থাৎ 7 দ্বারা গুণ করলে কিন্তু আমার হয়ে যায়, 7 দ্বারা গুণ করলে হয়ে যায়, অর্থাৎ এটা যদি আমরা ভাগ করি তাহলে কয়টি হবে, 60টি। তাহলে দেখো লোহার পাতের সংখ্যা কয়টি, 60টি, তাহলে এটি আমাদের অ্যানসার। আবার দেখো আমাদের কি দরকার, তামার পাতের সংখ্যা, তামার পাতের সংখ্যা কত, তাহলে ভাগ করি, দেখো তামার পাতের সংখ্যা কত আছে, 960, তাহলে 960 কে আমরা 96 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এটা 10 দিয়ে যায়, 10 দিয়ে যদি 960 কে ভাগ করি তাহলে আমাদের হয়ে যায়। তাহলে দেখো এখানে কতটি আছে, 10টি, অর্থাৎ 960 কে যদি আমরা 96 দ্বারা ভাগ করি তাহলে আসে কত, 10টি, অর্থাৎ তামার পাত আছে কয়টি, 10টি। তাহলে দেখো লোহার পাত এখানে 60টি এবং তামার পাত হচ্ছে 10টি, এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, এবং যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য বেল আইকনটি দিয়ে রাখবে। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ তোমাদের।